ইরান যুদ্ধের জেরে শুরু থেকেই চাপে আছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইআরজিসির প্রতিশোধমূলক হামলা ও হরমুজ বন্ধ করায় রাজনৈতিক চাপও বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। দেশের ভেতর মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণেও বিপাকে পড়েছেন তিনি। অন্যদিকে টানা বোমাবর্ষণ এবং কঠোর অবরোধে ইরানি অর্থনীতি ও সামরিক কাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দুই পক্ষই এখন সমঝোতার টেবিলে বসতে আগ্রহী। চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের ফলে ইরানের তেলের ওপর নির্ভরশীল চীনও সংকটে পড়েছে, যা তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছে। এছাড়া পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়েও দুই পক্ষ কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাব্য চুক্তির পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তার আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে রক্ষা করতে চাইলেও ইসরায়েলের অনড় অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, লেবাননের সাথে ইসরায়েলের সরাসরি আলোচনা চললেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, মূল চুক্তিতে দ্রুত পৌঁছাতে হিজবুল্লাহর ইস্যুটিকে আলাদা রাখা হতে পারে, যা ইসরায়েলকে তাদের প্রয়োজন মতো লেবাননে হামলার সুযোগ দেবে। একটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কথাও তুলে ধরেছেন বিশ্লেষকরা। তাদের মতে, একটি চুক্তির মাধ্যমে ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা কমিয়ে আনা সম্ভব হতে পারে, তবে আত্মরক্ষার প্রয়োজনে ভবিষ্যতে পারমাণবিক বোমা অর্জনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে আরও তীব্র হয়েছে। ইরানের ওপর ট্রাম্পের এই চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।